হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নাস্তা রেসিপি অর্থাৎ ব্রেকফাস্ট রেসিপি, যেটার মধ্যে চাউল, আটা, ময়দা কিছুই নেই, কিন্তু টেস্টি ও হেলদি। চলুন শুরু করি। এর জন্য 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার মিহি করে নেব মিক্সচারে দিয়ে। এবার এই মিক্সচারেই যে কাপে করে সুজি নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ মটরশুঁটি নেব, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা দেবো, একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবারে নিয়েছি একটা বাটি। আমি আগে থাকতে কিছু সবজি, যেমন গাজর আগে থাকতে গ্রেট করে রেখেছিলাম, আর আলু। এবার এগুলো সব একে একে বাটির মধ্যে নিয়ে নেব। এগুলো বিনস। এবারে নেব টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, এর একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার পেস্ট করে রেখেছিলাম মটরশুঁটি, সেটা দিয়ে দেব। এবারে যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম। এবার একসাথে মিশিয়ে নেব। এবার হাফ কাপ বেসন দিয়ে দিলাম, আর হাফ কাপ টক দই দেব। এবার এগুলোকে একত্রে মিশাবো। এবারে মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যেহেতু মিক্সচারের গায়ে লেগে আছে আর জল তো আমার লাগবে, তাই মিক্সচারটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। এবার একটু ইনো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা যেমন হেলদি তেমনি টেস্টিও। এটাকে খুব একটা শক্ত করা যাবে না এবং নরমও করা যাবে না, থিকনেসটা এরকম হবে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। হাতায় করে তেল গরম করে তার মধ্যে কালো শস্য মানে রাই দিয়ে তড়কা লাগিয়ে এটার সাথে মিশিয়ে দেব। এটাকেও ভালো করে মেশাতে হবে। এবার এটা মেশানো হয়ে গিয়েছে। এবার একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালাটার গায়ে তেল ব্রাশ করে দিতে হবে। ভালো করে তেল ব্রাশ করতে হবে। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার যে বেটারটা বানিয়েছি ওটা এই থালায় ঢেলে দিতে হবে। এবার সমান করে দিতে হবে চামচ দিয়ে। পুরোটা সমান করতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে দেব।
জলটাকে ফুটতে দিতে হবে। জল ফুটে উঠেছে, এবার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার এই স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দিলাম। এবার থালাটাকে ঢেকে দিতে হবে। ভাপে এটা পেকে যাবে। এরকম 15-20 মিনিট মতো রাখতে হবে। বেশ, এবার দেখতে হবে হয়েছে কি না, না আরও একটু রাখতে লাগবে। গায়ে লেগে নেই, তার মানে হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটাকে প্লেটে ট্রান্সফার করব। বেশ আরামসে উঠে গেল, একটু আটকায়নি, তার মানে পারফেক্টলি হয়েছে এটা। এবার এটাকে কেটে পিস করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলোকে আরও ছোট করতে হবে। এবার এগুলো এখন কত সুন্দর হয়েছে দেখো। এইটা এখনই খাওয়া যাবে, কিন্তু এটা আরেকটু টেস্টি করার জন্য আরেকটা পদ্ধতি আছে। এবার প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্রাই প্যানে দেবো একটু তেল। এর তেলে গরম হলে একটু সাদা তিল দিয়ে দেব। এবার যেগুলো পিস করে কেটে রেখেছি ওইগুলোকে দিয়ে দেব। এগুলো আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আজকে এখানেই টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে পরের দিন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।